এটা কি আছে? এটা 2 কুড়ি 50 টাকা পিস। আলেকজান্ডার আপনি পড়ুন, এগুলো পরে আমার সামনে দাঁড়ান, আমি দেখি আলেকজান্ডার দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস, আর এই মাসটা এনে দেয় সকলের মনে আনন্দের ঝড়। ডিসেম্বর মাসের শেষ দিকেই আরম্ভ হয় ক্রিসমাসের আনন্দ। ওটা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছরের গোছগাছ। আর নতুন বছরটা আরম্ভ মানেই আন্দামানে বড় উৎসব, সেটা হচ্ছে আইটিএফ মেলা। আইটিএফ মেলার সঙ্গে আর একটা মেলা আরম্ভ হয় ফিলা মেলা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপনাদেরকে নিয়ে এলাম শ্রী বিজয়পুরমের একটা সুন্দর জায়গা, যে জায়গাটা আপনারা হয়তো বেশিরভাগ চেনেন। জায়গাটার নাম হচ্ছে কার্বাইন্স কোভ। আর এই জায়গাটা পিকনিক বা বড় বড় অনুষ্ঠান করতে গেলে এই জায়গাতেই চলে আসে। জানুয়ারির 1 তারিখে আজকে যেন এই জায়গাটায় ভিড় একদমই কম। আর আজকের দিনটা বেশিরভাগ সবাই পিকনিকে বেরিয়ে গেছে গ্রামের দিকে। কই খাওয়া আনারটা? এই চলে যাচ্ছে। না না, ছোটতে দেন। মজা আছে নাকি? 50 টাকা দেন, ভিডিও করতে 50 টাকা টাকা। না না, ও কেউ কিন্তু উইদাউট ড্রাই ফ্রুট, হ্যাঁ এইগুলো নেই। সকাল থেকে ভিড় এখানে নাকি? ভিড় সকাল থেকে আসে, আমি তো সকাল থেকে আসি। কখন এসছেন? আমি 12টার পর। একটা হ্যাঁ, একটা নাগাদ। हाँ ड्राई फ्रूट विदाउट ड्राई फ्रूट दोनों है। এবছর এই জায়গাটা দেখে মনে হচ্ছে আজকে যেন কোনো অনুষ্ঠানই নেই, কারণ প্রতিটা বছর এই জায়গাতে প্রচুর ভিড় থাকে। বর্ষাকালে যেমন বৃষ্টি হয়, ঠিক যেন বর্ষাকালের মতো যখন তখন বৃষ্টি হচ্ছে। জানুয়ারি মাসের আগের দিন মানে ডিসেম্বরের শেষ দিনটাও প্রচুর বৃষ্টি হয়ে গেল। এই জায়গাটায় এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই। যারা মাছ ধরতে পছন্দ করে বিকালে আসলে দেখা যায় প্রচুর ভাইরা এখান থেকে মাছ ধরে। আমরাও বহুবার এসেছি। এখানে সমুদ্রের নানান মাছ পাওয়া যায়, কিন্তু জাল ফেলাটা অনেকটা রিস্ক হয়ে যায়, কারণ সমস্ত জায়গাতেই বড় বড় পাথর। নতুন বছরের নতুন দিনে এখানে এসে যেন একটা নতুন জিনিস আমরা দেখতে পেলাম, কারণ এত বড় জাল আমরা আগে কখনো দেখিনি। আর জাল মারার যে ধরন, এটাও আমরা কোনোদিনও দেখিনি। আপনারাও দেখুন।
কি হলো? সুন্দর সমুদ্র সৈকত দেখিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফেলা মেলাতে। এই মেলাটা আরম্ভ হয় ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির প্রথম দিকে। পাটিসাপটা কত করে? আরে পুলি? পুলি 15 টাকা আছে, 20 টাকা আছে। দুধটা কইছে ওই স্বপ্নগরি কেউ নারকেল নিয়ে আইছিল মনে হয়। আরে একটা লোক বলে স্বপ্নগরি আইছিল, তো স্বপ্ন ফোন করতে লাগবে নাকি বলবে। তা আমি কইছি তো আমি যাইতে কম মেলে দেবে। বাঙালি আইটেম চলতেছে? চলে ঠিক চলে। প্রথমবার লাগিয়েছেন, ভাড়া দিতে হবে না? ওটা ওরাই ওই সেক্টর থেকে তাই তো ভালো সুবিধা আছে না? এই মেলাটা প্রতি বছর এই মেন রাস্তার উপরেই করা হয়। মেন রাস্তার দুধার থেকে প্রচুর দোকানপাট বসে। এই সমস্ত দোকানে দেখা যায় বহু দূর গ্রামগঞ্জ থেকে হাতে তৈরি করা নিয়ে আসা মালপত্র, তার সঙ্গে রয়েছে খাবারের অনেক জিনিস। বছরে নতুন নতুন সময়ই আসবে। হ্যাঁ, আসবে তো অবশ্যই। কত 600 পলিশ টলিশ করা একজন নাকি? ভালো জিনিস বাবা বলে না না, ভালো জিনিস তো বটেই। পলিশ করতে সেদিন 600 টাকা বলছেন। পলিশ করার কারণ আছে, পলিশ করতে কেন পোকা টোকা লাগবে না। ও ঘুনে ধরে না, ঘুন কেনেন। বাঙালি লোক ঘুন চেন মনে, তাহলে হয় কি করে? তাহলে বাঙালি তো না মনে হয়। আমি বাঙালি লোক তো ঘুন না চিনি। এগুলো সব কি? এগুলো সব বাড়াই বানান? হ্যাঁ নিজেরে। হ্যাঁ, কুলোর দাম 600 টাকাতে প্রথম। হ্যাঁ এখানে কুলোর দাম 600 টাকা শুনলাম, তাই প্রথমে মনে হলো, তাই বাপ বললাম। পলিশ করছেন বলে তাই রেট। না না, কুলোর দাম 600 চলে মানে এসে? হ্যাঁ সব কিছু। তো কেমন এই পাটিসাপটা কত করে? 30 টাকা, এগুলো 30 টাকা, এটা 20 টাকা। এটা কি আছে? এটা দুধ পুরি 50 টাকা প্লেট। ये स्वीट है 50 स्वीट है स्वीट है स्वीट है 50 টাকা কয় পিস? এক পিস? 2 পিস। 2 পিস। আর এইটা? এটা 15 টাকা। পুলিশ হচ্ছে নাকি জানি বলেন। এটা কুলি পিঠা, এটা পাটি সাপটা। এম লোকে পিঠা ফেলি দে। बेंगलुरु डिश, पूरा बेंगोली डिश है? पूरा बेंगलुरु डिश। हाँ बेंगलुरु मिठाई की डिश। स्वीट्स है, हाँ सब स्वीट्स। और नारियल डाला है अंदर, वो भी नारियल का अंदर डाला है। दूध से नहीं, नारियल डाला अंदर। वो नारियल को गुड़ से बना के डाल के फिर इससे दूध खोलन, मशरूम खोलें, ये दूध में पकाया। ये दूध नहीं है। हाँ ये दूध नहीं, वो सादा है। আমার সেটা কি? ওটা এইগুলো পাটিসাপটা। पाटीसापटा। हाँ 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 पाटीसापटा। তাই ओके ओके ओके। पाटीसापटा और कुली। ये भी सेम है क्या? हाँ हाँ हाँ, वो गरम रखने के लिए अंदर रखे। वो कौन सा चाहिए? बनाए खावा लगे। ये कौन सा चाहिए? ये क्या है? इसको पाटीसापटा बोलते हैं। इसके अंदर भी नारियल है। এটা দিয়ে নারকেল দিয়ে নাকি মালাই দিয়ে? কি দিয়ে করা এটা? এটা এটা মালাই আছে নারকেল। हाँ, वो दूध का मलाई नहीं है, दूध का मलाई और नारियल मिला के बनाया है। ये वाला ये है এটা কি সাজের? রাজবাড়া। সাজের পিঠা নাকি? না না এটা রসবড়া। এটা ডাল আছে না? হ্যাঁ, ডাল, হ্যাঁ। মুগ ডাল দিয়ে। না না তাহলে এটা হাড়ের ডাল না। ওই ডাল আছে না? हाँ उड़द डाल। हाँ हाँ हाँ, लौटा दूध दिया। ये एक पीस दो। अन्य से टंगा इसको। बाल अंतर टंगा यार। अरे यार एक और कितना 901 ना कत 900 900 950। ये 1500 ये ना 3500। कोई बात नहीं। এবার ফিলা মেলা থেকে চলে এলাম আইটিএফ গ্রাউন্ডে। এখানে প্রতি বছর
ট্যুরিজমের একটা বড় মেলা হয় যেটার নাম ITF, আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। আর এই মেলাটা প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে আরম্ভ হয়ে যায়। आगे जलाता फॉर्मूला ओ चाता आइलैंड अदे ना बाबा चाताम चाताम मेरा खादिर है I guess. প্লাস্টিক থাকলে কি হয় দেখো লোকসান কি দেখছো ওই যে ওর মুখে ঢুকে গেছে ওর পায়ে ভেসে গেছে উপরে এই মেলাতে সব ডিপার্টমেন্টের তরফ থেকে এক একটা করে স্টল বসিয়েছে। তার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম জারোয়া এবং নিকোবারিজদের কিছু মডেল। ওটা কি কোবরা? চলো ধরে খাই। লেটস দেখ পানো। কোবরারই প্রজাতি? নাম কি? ডলার। এটা কি ফিশ? ও ওয়াও। চলো ভাই।
আপনাদের সঙ্গে আইটিএফ মেলাটা শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি এমন একজন ভদ্রলোকের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করাতে যাচ্ছি, যিনি 24 বছর বয়সে আন্দামানে পাড়ি দিয়েছিলেন, আর এখানেই উনি শিক্ষকতা করে আন্দামানকে এত ভালোবেসে ফেলেছেন যে আন্দামান ছেড়ে নিজের জায়গাতে আর যেতে পারলেন না। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে এমন একজন অবকাশপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে পরিচয় করাবো, যিনি কর্মসূত্রে 1969 সালে আন্দামানে পাড়ি দিয়েছিলেন। এবং তার যে আন্দামানে কাটানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্বন্ধে আমরা জানবো। তাহলে সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকবেন। স্যার নমস্কার। নমস্কার, স্যার প্রথমে জানবো আপনার পরিচয়টা। আমার নাম অসীম বরণ রায়। সবাই আমাকে শর্ট নাম এবি রায় চেনে বেশি। তো আপনার যে আন্দামানের যে একটা বড় অবদান রয়েছে শিক্ষকতার ক্ষেত্রে, তো সেই সম্বন্ধে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, মাস্টারমশাইরা যখন পড়াতেন, তখন মন দিয়ে শুনতাম আর মনে মনে ভাবতাম আমিও বড় হয়ে একজন মাস্টারমশাই হব। কেন জানি না, ঈশ্বরেরই কৃপা, আমাকে তিনি মাস্টারমশাই করে আন্দামানে পাঠালেন ঠিক নয়। আমি 1969-এ আন্দামানে আসি। আসার পর তখন সেই সময় আমাদের এডুকেশন ডাইরেক্টর ছিলেন বীরেন সিং। বীরেন সিং যখন ইন্টারভিউ নেওয়া হয়, সেই সময় আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বলেছে। সেই সময় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান কবিতাটা আবৃত্তি করে শুনি। তারপর থেকে কেন জানি না আমি বীরেন সিং সাহেবের সুনজরে পড়ে যাই। তখনও কিন্তু আমার চাকরি হয়নি। তারপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এভারডিন বাজারের রাস্তায় গিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে বীরেন সিং সাহেব এসে তার স্কুটার থামিয়ে আমাকে বললেন, আরে রায়, तुम कहाँ जा रहे हो? আমি বললাম, স্যার ऐसे ही घूम रहे हैं। तुम्हारा तो टीचर में अपॉइंटमेंट हो गया, तुम ज्वाइन नहीं किया। আমি বললাম, স্যার हमको तो मालूम नहीं कब हुआ, कैसे हुआ। हाँ, तुम कल डायरेक्टरेट में आ जाओ, फिर मेरा साथ मिलो, हम सब कुछ करो। তারপরের দিনই বেশ হাসি খুশি মন নিয়ে গেলাম এডুকেশন ডাইরেক্টরেটে। সেখানে গিয়ে বীরেন সিং সাহেবের সঙ্গে পরিচয় করলেন। তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার তো চাকরি হয়ে গেছে, প্রাইমারি স্কুল টিচার। আমি বললাম, স্যার খুব ভালো হয়েছে, ছোট ছোট বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ, তাদের পড়াবো, তাদের মানুষ করবো, এইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওনা। যাই হোক, তারপরে পরের দিন ছিল রোববার। সোমবারে আমি ডাইরেক্টরেটে গেলাম, গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এলাম। তো আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল মিডিল আন্দামান কদমতলা। সেটা হলো 1969-এর লাস্টের দিকে, ডিসেম্বরের দিকে। যাই হোক, তারপরে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কদমতলা। তো কদমতলাতে তো চিনি না, জানি না। আন্দামানে আমি তখন মানে নবজাতক শিশু, কিছুই চিনি না আন্দামান। যাই হোক, জিজ্ঞেস করে 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 বোটে চড়লাম। বোটে চড়ে কদমতলায় গিয়ে উপস্থিত হলাম। কদমতলায় নতুন পরিবেশ, সেখানে নতুন শিক্ষক মন্ডলী, তাদের সঙ্গে পরিচয়, নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয়। সেখানে যাওয়ার পর তখন ছিলেন কদমতলা স্কুলের টিচার ইনচার্জ বিশ্বেশ্বর বৈদ্য। তো বিশ্বেশ্বর বৈদ্য মশাইকে
আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিলাম। উনি খুব খুশি হলেন। উনি ছাত্রছাত্রীদের বললেন যে এই দেখো তোমাদের নতুন মাস্টারমশাই এসছেন, এই রায় মাস্টারমশাই, কাল থেকে তোমাদের পড়াবে। ছাত্রছাত্রীরা তো আনন্দে সবাই হাততালি দিয়ে উঠল, আমিও তাদের হাত তুলে আশীর্বাদ জানালাম। এইভাবে শুরু হলো আমার নতুন জীবন, চাকরি জীবন। আপনার যে পোস্টিংটা কি অ্যাকচুয়ালি আপনাকে ওইখান থেকে রিক্রুটমেন্ট হয়েছিল না এখানে এসে আপনি ই করেছিলেন? না, আমার রিক্রুটমেন্টে এখানে এসে হয়েছে। যাই হোক, বলছিলাম যে আপনার আন্দামান নিকোবরের যে এক্সপিরিয়েন্স সেগুলো ছোট ছোট করে একটু শেয়ার করতেন। আন্দামান নিকোবরের এক্সপিরিয়েন্স বলতে গেলে প্রথমে আন্দামান নিকোবরের মাটিতে কপালে ছুঁয়ে নমস্কার করা যায়। কেন না, আজ যে ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা ভোগ করছি, তার জন্যে যে অসংখ্য দেশপ্রেমিকরা ইংরেজদের কঠিন নির্যাতন সহ্য করে দেশের জন্য লড়াই করে দেশকে স্বাধীন করে গেছে, সেই সমস্ত দেশপ্রেমিকদের এই আন্দামান সেলুলার জেলে এনে প্রচুর নির্যাতন করা হতো। তো সেই সমস্ত বীর শহীদদের উদ্দেশ্যে আমি প্রথমে আমার প্রণাম জানাই। আন্দামানের সেলুলার জেলে মাটি কপালে নিয়ে আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। তারপর আন্দামান বলতে ভালোই লাগে। এখনকার দিন আর এখনকার দিন অনেক তফাৎ। কেননা আমি যে সময় এসেছিলাম সেই সময় কোচবিহারের যা চেহারা ছিল আর এখন যা কোচবিহারের চেহারা, আকাশ পাতাল তফাৎ। কেননা এই জন্যে বলছি যে আমি যখন কোচবিহারে এসেছিলাম সেই সময় সন্ধ্যে 7টার পর জঙ্গলিঘাট রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে ভয় লাগত। দুপাশে বিরাট বড় বড় শিরীষ গাছ, টিপ 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 করে বৃষ্টি ঝরেই যাচ্ছে। রাস্তায় একটু খেয়াল করে না হাঁটলে কান খুজুরা মানে যে চেলা, তার ভয়, এরকম পরিবেশে এসছি। আর সেই তুলনায় এখন কোচবিহার তো বলতে গেলে স্বর্গ। আমাকে আমাকে একজন কাকাবাবু বাংলাদেশ থেকে কমেন্ট করে যে কালা পানি আর কালা পানি নয়, এটা এখন কি সোনার পানি। সোনার, তো সত্যি সত্যি আজকে আন্দামান সোনার পানি, এটা আপনাদের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। স্যার, যখন আপনার অবকাশ হলো তো মানে আন্দামান আর ছেড়ে আর মুখ্যভূমিতে যাননি? না, আন্দামান ছেড়ে মুখ্যভূমিতে এই জন্যে যাইনি, কেননা আমি আন্দামানে যখন আসি 1969-এ, তখন আমার বয়স ছিল 24 বছর। 24 ইয়ার্স, যুবক বলতে গেলেই হয়। তারপর দীর্ঘকাল আন্দামানে থেকে বিভিন্ন স্কুলে ঘুরে আন্দামানের ছেলে মেয়েদের পড়াশোনা শিখি, মানুষ করে তাদের যে ভালোবাসার টান, সে ভালোবাসার টান এড়িয়ে আন্দামান ছেড়ে মেনল্যান্ড যেতে আর ইচ্ছা হয় আর ওখানে গেলেও মানে মন মন আর ওখানে লাগে না। আর ওখানে গেলেও মন আন্দামানেই পড়ে থাকে। যদিও অবকাশে ছুটি ছাটায় যাই মেনল্যান্ডে, কিন্তু কবে আসবো ছটফট করতে থাকে। মানে সেই আন্দামানের বুকেরই সেই টানটা যেন আপনাকে বারবার টেনে আনে। স্যার, আপনি এখন মানে এই যে অবকাশের সময়, মানে এই সময়টা কি করে কাটাচ্ছেন এখন? আমি এখন অবকাশের সময় এমনিতে আমার শারীরিক অবস্থা ভালো না, ভালোই ছিলাম, সুস্থই ছিলাম, কিন্তু 2018-এ আমি পড়ে গিয়ে আমার পেছনে সিদ্ধারা হাড় ভেঙে যায়। তারপরে এখান থেকে রেফার করে আমাকে মেনল্যান্ডে পাঠায়, আমরি হসপিটালে। ওখানে আমার স্পাইনাল কর্ড অপারেশন হয়। স্পাইনাল কর্ড অপারেশন হওয়ার পর থেকে আমি খুব কমজোর হয়ে গেছি, বেশি হাঁটা চলা করতে পারি না, কোথাও বেশি যাওয়া আসা করতে পারি না। তাই এখন আমার কাজ আর কি, অবসর সময়ে বসে নিজের অটোবায়োগ্রাফি লিখি।
যেখানে যেখানে আমার পোস্টিং ছিল, কদমতলা, লিটিল আন্দামান, হাটবে, পোগলা, এরকম এক একটা ডায়েরি আমি লিখে 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 যাচ্ছি। ডায়েরি লিখেছে? আশা আছে যে কটা ডায়েরি আমি কমপ্লিট করেছি সেটা মেনল্যান্ডে নিয়ে গিয়ে ছাপাবার চেষ্টা করব। তা আমি বলছি স্যার, আন্দামান নিকোবরেতে চাকরি জীবনটা সব থেকে বেশি সময় কোন কোন দ্বীপে কাটিয়েছে? সবচেয়ে বেশি সময় আমার কেটেছে লিটিল আন্দামান হাটবে। লিটল আন্দামান? হ্যাঁ, তো লিটল আন্দামানের একটু এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করুন। লিটিল আন্দামানে এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি যখন লিটিল আন্দামানে যাই 1973-তে, 1973-তে লিটিল আন্দামানে যায়। সেই সময় লিটিল আন্দামানকে দেখে মনে হতো যেন নবজাতক, এইমাত্র জন্ম হয়েছে। তারপরে 22 বছর আমি ছিলাম লিটিল আন্দামানে। ওখানে হার্ডবে স্কুলে ছিলাম, নেতাজি নগর স্কুলে ছিলাম। 22 বছর থাকার পর এখন সেই লিটিল আন্দামান মানে যৌবনে পৌঁছে গেছে। যাত্রা করতে, হ্যাঁ, তো যাত্রা সম্বন্ধে একটু আমাদের একটু শেয়ার করুন, একটু এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করুন। যাত্রা সম্বন্ধে বলতে গেলে আমি 73-তে যখন লিটিল আন্দামানে যাই, আমি গেছি ঠিক দুর্গাপূজাটার আগে, দুর্গাপূজার মুহূর্তে। তো সেই সময় আমাকে দেখে এখন তখন ছিল হাটবেতে একটা কোম্পানি, তার নাম ছিল আরআরও কোম্পানি। তো সেই আরআরও কোম্পানির কাজ ছিল সমস্ত আন্দামানের, লিটিল আন্দামানের জঙ্গল পরিষ্কার করে, হ্যাঁ, তখন জাস্ট সেটেলমেন্ট হচ্ছিল। হ্যাঁ, সবাইকে সেটেলমেন্ট দেওয়ার মতো জমি তৈরি করছিল ওরা, জঙ্গল টঙ্গল। তো সেই আরআরও ডিপার্টমেন্ট ছিল। তো আমি যে বছর গেলাম দুর্গাপূজার মুহূর্তে, আমাকে পেয়ে তো সবাই ধরলো, স্যার এবার দুর্গাপূজায় একটা যাত্রা করতে হবে। আমি বললাম যে এই লিটিল আন্দামানে যাত্রা কি করে করব, যাত্রার পোশাক কোথায়, যাত্রার মেকআপ কোথা থেকে পাবো, কি সেই সব আমরা জানি না, যাত্রা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যাত্রা করতে হবে, তাহলে কি করা যায়? তো সবাইকে বললাম, ওইখানে আরআরও ডিপার্টমেন্টে একটা সেন্টার ছিল, লেবার ওয়েলফেয়ার সেন্টার, সেখানে আমরা রিহার্সালে আসতাম, রিহার্সাল দেওয়া হতো। তো প্রথম যে বইটা আমরা ওইখানে অভিনয় করি সেটার নাম ছিল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত। এখন চন্দ্রগুপ্তের ড্রেস তো ম্যানেজ করা গেল কি করে? আমার কাছে দুটো সিল্কের পাঞ্জাবি ছিল, সেই সিল্কের পাঞ্জাবির বর্ডার গুলোতে জরি সেলাই করে 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 একটা রাজকীয় ভাব এনে চন্দ্রগুপ্তের পোশাক বানানো হলো। এখন আলেকজান্ডারের ড্রেস কি হবে? তখন ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতেন ভদ্রলোক, তার নাম ছিল পরাণচন্দ্র মহান্ত, পরাণ মহান্ত। তো উনি আলেকজান্ডারের রোল করবেন। তো উনি বললেন যে স্যার চিন্তা করবেন না, আলেকজান্ডারের ড্রেস আমি ঠিক করে নিয়েছি। আমি বললাম ঠিক করে নিয়েছি বললে তো হবে না, আমাকে এনে দেখাতে হবে। বললো ঠিক আছে, আপনি আধ ঘন্টা সময় দিন, আমি ঘরে গিয়ে এনে দেখাচ্ছি। আধ ঘন্টা পরে পরাণ মহন্ত এসে হাজির, বিরাট লম্বা একটা রেনকোট, হাঁটু পর্যন্ত কালো রঙের গামবুট, মাথায় একটা আরআরও ডিপার্টমেন্টের হেলমেট, লোহার হেলমেট। এই ড্রেস, এই আলেকজান্ডারের ড্রেস? হ্যাঁ স্যার, এছাড়া তো আর ড্রেস এখানে পাওয়া যাবে না। আমরা ঠিক আছে, আপনি তো আলেকজান্ডার, আপনি পড়ুন এগুলো। পরে আমার সামনে দাঁড়ান, আমি দেখি আলেকজান্ডার দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে তো উনি ড্রেসের উপর নিজের জামার উপরে ওই কোটটা পরে নিলেন, ওভার কোটটা, কালো রঙের রেনকোটটা, মাথায় লোহার হেলমেটটা পরে নিলেন।
আর কালো গামবুটটা পরে নিলেন, হ্যাঁ, আর ফুল প্যান্টটা গুঁজে দিলেন গামবুটের ভেতর, দুটো পা। তারপরে এইভাবে করার পরে বলে, স্যার এবার কি আলেকজান্ডারের মতো লাগছে? আমি বলে একদম অরিজিনাল। আগের যে আলেকজান্ডার আমরা যে ইতিহাসে পড়েছি উনি ছিলেন ডুপ্লিকেট, এই হলো অরিজিনাল। অরিজিনাল আলেকজান্ডার মানে সবাইকে উৎসাহ দেওয়া। বললেন যে বাংলাদেশে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া না, বর্তমানে পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি স্যার? বর্তমানে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশন, কাটোয়া টাউনেই, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছে আর জগাই মাধাইকে উদ্ধার করেছে, সেই কাটোয়া। ওখানে বাড়ি। তা ওখানে স্যার জায়গা বছর আপনি আন্দামানে চাকরি করেছেন? 36 বছর, 36। স্যার আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো।